আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তুমি অক্সিনি তুমি খেয়ে অক্সিনি হযরত অক্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন জিও আল্লাহর হাবিব আমি অক্সি বলেন যদি তুমি অক্সি হইয়া থাকো তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে লিছো আজ থেকে তোমার জান মাল ইজ্জত সব কিছু আমরা হেফাজত করার দায়িত্ব একজন মানুষ যদি মুসলমান হয় আর আপনিও যদি মুসলমান হন ও মুসলমান হল বালা করে খেয়াল রাখবা তার মাল দেলাখান আপনার কাছে আমানত তার ইজ্জত দেলাখান আপনার কাছে আমানত তার জান ওলাখান আপনার কাছে আমানত একজন মানুষ মুসলমান হওয়ার বাদে আরেক মুসলমানের কাছে কমপক্ষে তিনটা জিনিস তার আমানত তার মালও আপনার কাছে আমানত তার ইজ্জতও আপনার কাছে আমানত তার জানও আপনার কাছে আমানত এর কারণে এই আমানতের খেয়ানত আপনি করতে পারেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন অবশ্যই তুমি সাহাবীর মর্যাদা পাইলিছো কিন্তু খবরদার তুমি আর আমার সামনে কোনোদিন পড়িও না আমার সামনে কিটা করিও না কোনোদিন পড়িও না হযরত অক্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ইন না ইসলামের খেদমত করেন আল্লাহর নবীর সামনে পড়ইন না বলেন আল্লাহ তাইলে তান্ডে কেনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যারার ব্যাপারে আবেগ আসলো এরা ইসলাম ধর্ম গ্রহণ করল না ওহসি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করার বাদে এত বড় জাহালতি করার বাদে এত বড় দুর্ঘটনা করার বাদে তান্ডে আল্লাহ রাব্বুল আলামিনে হেদায়েত কিলাখান দিলা মানুষের মুখ দিয়ে অনেক দুঃখ দিলাই দেইনি না দেই না আল্লাহ রাব্বুল আলামিনে সব সাহাবায়ে কেরামগুলোর মাফ এটা সব কিছু মাফ করে দিলাই ইতরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খলিঞ্জার টুকরা চাচা আল্লাহ নবীর খলিঞ্জার টুকরা চাচা সাইয়্যিদুশ শুহাদা খতিব সাহেব বলে জুম্মাবারে পড়েন দেখুন জানি সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেঈমান কাফির হলে কয় টুকরা করছে 70 টুকরা কয় টুকরা 70 টুকরা করছে মাথা দিয়া ফুটবল খেলাইছে আল্লাহ কইন এওটাও আমি মাফ করিয়া দিলাইলাম এওটা আমি কিটা করে দিলাইলাম মাফ করে দিলাইলাম এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দশা দেখছই ফুটবল খেলার তারা আর খলিঞ্জা বার করিয়া সিবাইয়া খার এর বাকি দিয়া 70টা টুকরা করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন যত সময় পর্যন্ত এরার কাছ থেকে আমার চাচার ব্যাপারে ডাবল বদলা আমি নিছি না অত সময় পর্যন্ত আমি কিটা করতাম না দম লইতাম না আল্লাহ ডাক দিয়া কইন ও মায়ার নবী আইজ তো গরম কেনে আইজ তো গরম কেনে ও দেখো কোয়া এর আগে যেই সময় যুদ্ধর মাঝে আল্লাহ নবী আসলা কাফির বেঈমান হকলে দান মুবারকে দিয়ে রক্ত জড়াইছে আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইছই আমার নবীরে গিয়া কো ইটা এখনো ফাড়র সিবাত আছই খালি যদিন তাইন কইন তাহলে জাতামারি ওগুন মারি ফেলাই দিতাম এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রে কইন ও জিব্রাইল ভাই আল্লাহরে গিয়া কো তাই নিকান পাউরি লিছই নি আমার দেন রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন এই তো গরম কেনে সুবহানাল্লাহ কইতা নানি আল্লাহ পাউরি লিছই নি আমারে রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন আইজ তো গরম কেনে হিদিন কইছলা আল্লাহর নবীয়ে আর আইজ আল্লাহ কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাসার শাহাদাত দেখিয়া শহীদ হওয়া দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বুকে মানছে না কইন এরার কাছ থেকে আমি ডাবল বদলা লইমু আল্লাহ কইন ও আমার বন্ধু আইজ তো গরম কেনে আইজ তো গরম কেনে কোরআন শরীফ আয়াত নাজিল করে দিলাইলা খেরোর কাছ থেকে যদি আপনি বদলা নিতে হয় তো সমান নিতা ডাবল নিতে পারতা না কিতা নিতা সমান নিতা ও দেখো কোয়া আরও একটা ঘটনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করনেওয়ালা হযরত অক্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেননি অক্সি এই যে হযরতে অক্সি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খলিঞ্জার টুকরা চাচারে শহীদ করছেন আল্লাহ নবী এনগেছটা কি বদলা নিবার লাগিয়া বুয়া এর বাদে এই ইসলাম ধর্ম গ্রহণ করি লিলা অথচ আরো বহুতর ব্যাপারে আল্লাহ নবী দোয়াও করছেন আল্লাহ অমুক যদি মুসলমান হয়ে যায় আপনার ইনতে জানেন দারুল আরকামের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করলা আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম মিন হাযিহিল উমরায়াইন দোয়া করছেন না করছেন না ওগো আল্লাহ দুই উমর থাকি যে কোনো একজন উমর দে ইসলাম গ্রহণ করার তৌফিক কান্দান করিলাও এই দুই উমর খেয়ে একজন আবু জেহেল আর একজন উমর তাইলে আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল হইছে নি আল্লাহ নবীর খলিঞ্জার টুকরা চাচা যেন সব সময় আল্লাহ নবীরে ছায়া রাখছই দেখিয়া রাখছই এই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছই নি শেষ সময় আল্লাহ নবীয়ে কলে খানো গিয়া কইলা চাচা একবার তা কইলাও কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমি এর বাদে আপনারে কিতা করিলিমু ছাড়াইয়া লইয়া যাইমু গিয়া ইকান খোয়ার বাদে ফলি লিতা ওই সময় হতাই উঠিয়া বলে কোনটা বুধবার আইনি মরার সময় কিতা কররায় কোনটা বুধবাইতে আইনি ওই সময় তাইনার কিতা করছই না কলিমা পড়িছই না ঘটনা বুঝাইতাম যাইছি এত আবেগ আসলো চাচা মুসলমান হইতা দোয়া করলা আবু জেহেলের ব্যাপারে মুসলমানের লাগি আল্লাহ কবুল করছেন নি কিন্তু এই দিকে
অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তান চাচারে শহীদ করছে। ও অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ ইসলাম গ্রহণ করাইছেন না করাইছেন না? করাইছেন। খেনে এটা খেনে কারণটা কিতা বলেন? কারণটা হইল কি, হজরত অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তো মারছইন, শহীদ করছইন। শহীদ করার বাদে তাইন বাগি গেছইন। আল্লাহর নবীর সামনে তো তাইনার ফড়ইন না, আল্লাহর নবীর সামনে তাইনার ফড়ইন না। একদিন হঠাৎ করিয়া বুর্গা উর্গা ভিন্দিয়া আর কলে কলে গিয়াও সাহাবাই কেরামকলরে লইয়া আল্লাহর নবী ভাষণ দিতরা। ও অবস্থায় অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে আল্লাহর নবীর আতো ধরছইন আর আতো ধরিয়াও কইন, ওগো আল্লাহর হাবিব, আমি পড়ে নিলাম কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তুমি অহসিনি, তুমি খেনি অহসিনি। হযরত অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, জি ওই আল্লাহর হাবিব, আমি অহসি। বলেন যদি তুমি অহসি হইয়া থাকো তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে লিছো। আজ থেকে তোমার জান মাল ইজ্জত সব কিছু আমরা হেফাজত করার দায়িত্ব। একজন মানুষ যদি মুসলমান হয় আর আপনিও যদি মুসলমান হইন, ও মুসলমান হল বালা করে খেয়াল রাখবা, তার মাল দেলাখান আপনার কাছে আমানত, তার ইজ্জত ওলাখান আপনার কাছে আমানত, তার জান ওলাখান আপনার কাছে আমানত। একজন মানুষ মুসলমান হওয়ার বাদে আরেক মুসলমানের কাছে কমপক্ষে তিনটা জিনিস তার আমানত। তার মালও আপনার কাছে আমানত, তার ইজ্জতও আপনার কাছে আমানত, তার জানও আপনার কাছে আমানত। এর কারণে এই আমানতের খেয়ানত আপনি করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, ও ওয়াহশি, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে লিছো, আজকে থেকে তোমার জান মাল ইজ্জত সব কিছু আমার কাছে আমানত হয়ে গেছে। তবে যদি আমি তোমারে দেখি তাহলে আমার কলিজার মাঝে কষ্ট লাগবো। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে লিছো, আমিও তোমারে দেখি লিছি ইমান অবস্থায়, আর তুমিও আমারে দেখি লিছো। এর কারণে ওয়াহশি তুমি সাহাবীর মর্যাদা পাই লিছো। কিন্তু খবরদার তুমি আর আমার সামনে কোনোদিন পড়িও না, আমার সামনে কিতা করিও না, কোনোদিন পড়িও না। হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ইন না, ইসলামের খেদমত করেন, আল্লাহর নবীর সামনে পড়ইন না। বলেন আল্লাহ তাহলে তান্ডে কেনে কেনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যারার ব্যাপারে আবেগ আসলো এরা ইসলাম ধর্ম গ্রহণ করলা না। ওয়াহশি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করার বাদে, এত বড় জাহালতি করার বাদে, এত বড় দুর্ঘটনা করার বাদে তান্ডে আল্লাহ রাব্বুল আলামিনে হেদায়েত কিলাখান দিলা। কিতাবের মাঝে লেখেন হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচার কলিঞ্জা কলিঞ্জা সিবাই 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 সিবাইয়া তু তু করি ফালাইছেন। এই ফালাইতে সময় কলিঞ্জার একটা টুকরা হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে গেছে গিয়া, কাটো গেছে গিয়া, ভিতরে গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমার নবীর কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সারা শহীদ হকলর সর্দার, আর এন একটা কলিজার টুকরা ওহসির পেটের মাঝে গেছে। এখন ওহসি দুদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন না, ওহসি দুদিন কাফির থাকেন তাহলে চিরস্থায়ী জাহান্নামী, আর ওহসি দুদিন জাহান্নামের মাঝে যায় তাহলে এর লগে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কলিজার টুকরাও জাহান্নামের অগ্নিত গিয়া জ্বলবো। এর কারণেও আমি আল্লাহ ওহসিরে হেদায়েত দিয়া জান্নাতি বানাইয়া দুনিয়ার মাঝে নিলাম। খেনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা খান জাহান্নামের মাঝে না দিবার লাগিয়া, কলিজার টুকরা জাহান্নামের মাঝে না দিবার লাগিয়া ওহসিরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া হেদায়াত দিয়া মুসলমান বানাইয়া সাহাবি বানাইয়া জান্নাতি বানাইয়া দুনিয়ায় তাকে নিছি। কারণ কিতা বলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার একটা টুকরা তান পেটের ভিতরে আছে। এখন যদি মুসলমান হইন না, জান্নাতি হইন না, জাহান্নামও যাইবা, আর জাহান্নামও যদি যায় তাহলে এর লগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরাও যাইব।